অন্তর্বর্তী সরকারের ৯ মাসে বাজারে ছাড়া হয়নি কোনো নোট, তাই সারা দেশে বেড়েছে পুরনো ও ছেঁড়া ফাটা টাকা। এতে সমস্যা দেখা দিয়েছে এটিএম বুথ সহ সব ধরনের নগদ লেনদেনে। অবশেষে সেই সমস্যার সমাধান হচ্ছে। ঈদের আগেই পাওয়া যাবে নতুন ডিজাইনের নোট। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, আগামী ২৫ অথবা ২৬ মে ছাড়া হতে পারে ২০ ও ৫০ টাকার নোট। আর সপ্তাহখানেকের মধ্যে বাজারে আসতে পারে নতুন ডিজাইনের ১,০০০ টাকা। এতে যুক্ত করা হয়েছে ৮টি নিরাপত্তা বৈশিষ্ট্য। সব মিলিয়ে প্রথম ধাপে বাজারে ছাড়া হবে ১,০০০ কোটি টাকা। আর নকশায় প্রাধান্য পাচ্ছে জুলাই অভ্যুত্থান ও বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য। ২টি সরকারি ও ৭টি ব্যাংক নোটসহ বাজারে চালু আছে ৯টি কাগুজে মুদ্রা। সবগুলোই শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত। জুলাই অভ্যুত্থানের পর এসব নোট পরিবর্তনের দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। জানা গেছে, গত আগস্টে মাত্র ১৫ দিনে নতুন নোটের নকশা চূড়ান্তের প্রস্তাব করা হলেও তা বাস্তবসম্মত ছিল না। কারণ নকশা, কাগজ, নিরাপত্তা উপকরণ সহ সবকিছুতেই বিদেশি অংশগ্রহণ লাগে। এছাড়া দরপত্র সহ পুরো প্রক্রিয়ায় প্রয়োজন ৫ থেকে ৭ মাস। সে কারণে ঈদুল ফিতরের আগেই নোট ছাড়ার পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয়নি। আরিফ হোসেন খান বলেন, নতুন সরকার দায়িত্ব নিয়েই সেই কার্যক্রম শুরু করলেও সময় লেগে যায় নানা কারণে। ধাপে ধাপে বাকি মুদ্রাগুলোও আনা হবে। বর্তমানে বাজারে থাকা মুদ্রার পরিমাণ প্রায় ১,৫২,০০০ কোটি টাকা। তবে ছাপানো অবস্থায় আছে আরও দ্বিগুণের উপরে। ১৯৭২ সালের ৪ মার্চ দেশের নিজস্ব কাগুজে মুদ্রা চালু হয়। মানচিত্র খচিত প্রথম নোটটি ছিল ১ টাকার। ১৯৭৩ সালে ৫, ১০ ও ১০০ টাকার নোট ইস্যু করে বাংলাদেশ। এরপর ৫০ ও ৫০০ টাকার নোটের প্রচলন করা হয় ১৯৭৬ সালে। ৭৯ সালে ইস্যু করা হয় ২০ টাকার নোট। দেশে ২ টাকার নোট চালু হয় ১৯৮৮ সালে। ২০০৯ সালের ১৭ জুলাই বাজারে আনা হয় সবচেয়ে বেশি মানের ১,০০০ টাকার ব্যাংক নোট। আর ২০২০ সালে সর্বশেষ বাজারে আসে ২০০ টাকার নোট। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।